রবিবার হঠাৎ ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং অর্থাৎ বিপজ্জনকভাবে অবতরণ করেছে এমন খবর পাওয়া যায়। এরপর হেলিকপ্টারটির খোঁজে কয়েক ঘন্টা ধরে পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। গত রবিবার অর্থাৎ ১৯ মে হেলিকপ্টারটি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। এতে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও তুরস্ক। ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির অবস্থান শনাক্তে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী গত বুধবার এ তথ্য জানিয়েছে। ইরানের সামরিক বাহিনী বলেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে তুরস্ক একটি ড্রোন পাঠিয়েছিল। এতে নাইট ভিশন সহ অত্যাধুনিক সরঞ্জাম ছিল। তা সত্ত্বেও হেলিকপ্টার বিধ্বস্তের স্থান শনাক্তে ব্যর্থ হয় তুর্কি ড্রোনটি। শেষ পর্যন্ত গত সোমবার ভোরে ইরানের সশস্ত্র বাহিনীর ড্রোন ও স্থল উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক স্থান উদ্ঘাটন করে। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি।